কত বন্ধুরা 8 ও 12 এর সাধারণ গুণনীয়ক নির্ণয় করি। এখানে আমরা 8 এর গুণনীয়ক এবং 12 এর গুণনীয়কগুলো আগে কী করব, আমরা আলাদা করে লিখব। যেমন 8 এর গুণনীয়ক, অর্থাৎ গুণনীয়ক কোনগুলো বন্ধুরা? গুণনীয়ক হলো যে একটা সংখ্যাকে যতগুলো সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যায় সেগুলোই হলো তার গুণনীয়ক। যেমন 8 এর গুণনীয়ক কী বন্ধু? 8 এর গুণনীয়ক হলো 1, তারপর 2 দিয়েও ভাগ করা যায়, তারপর 4 দিয়ে 8কে ভাগ করা যায় এবং 8 দিয়ে ভাগ করা যায়। তাহলে 8 এর গুণনীয়ক হলো 1, 2, 4 এবং 8। 12 গুণনীয়ক কোনগুলো বন্ধুরা? তাহলে 12কে কোন সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায় সেগুলো হবে তার গুণনীয়ক। তাহলে 12কে ভাগ করা যায় হলো 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, 6 দিয়েও ভাগ করা যায়, এর জন্য 6ও হলো 12 গুণনীয়ক এবং হলো 12 দিয়েও 12কে ভাগ করা যায়। কাজে 12 হলো 12 গুণনীয়ক। প্রত্যেকটা সংখ্যার গুণনীয়ক প্রথম গুণনীয়ক হলো 1 এবং শেষে ওই সংখ্যাটা নিজেই তার শেষ গুণনীয়ক, অর্থাৎ বৃহত্তম গুণনীয়ক। কাজেই এখানে আমরা দেখলাম 8 এর গুণনীয়ক হলো 1, 2, 4, 8 এবং 12 এর গুণনীয়ক হলো 1, 2, 3, 4, 6 এবং 12। তাহলে 8 এবং 12 এর সাধারণ গুণনীয়ক কোনগুলো? সাধারণ গুণনীয়ক আমরা বলতে বুঝবো কি, সেটা হলো 8 এর মধ্যে এবং 12-র মধ্যে যে গুণনীয়কগুলো আছে সেগুলি হলো তার সাধারণ গুণনীয়ক। যেমন 8 এর এবং 12-র মধ্যে দুটারই গুণনীয়ক হলো 1, 1। 8-এরও গুণনীয়ক 1 এবং 1, 12-রও হলো 1, 8-এরও গুণনীয়ক 2 এবং 12-রও গুণনীয়ক 2, এই জন্য এগুলো হলো সাধারণ গুণনীয়ক। আবার দেখা যাচ্ছে 8-এর গুণনীয়ক 4 আছে, এখানে 12 গুণনীয়ক 3 আছে, কিন্তু হলো 8-এর হলো 3 নাই, কাজে এটা সাধারণ গুণনীয়ক না। আবার আমরা যদি দেখি 8-এরও 4 গুণনীয়ক এবং 12-রও 4 গুণনীয়ক, অর্থাৎ 8-এর এবং 12 দুজনারই দুটি সংখ্যারই সাধারণ গুণনীয়ক হলো 4। তেমনি করে 8-এর 8 গুণনীয়ক কিন্তু 12-র মধ্যে নাই, কাজে এটা সাধারণ গুণনীয়ক নয়। আবার 6, 12 সাধারণ গুণনীয়ক, যেটা 8-এর মধ্যে নেই, কাজে এটাও তার সাধারণ গুণনীয়ক হবে না। এবং 12 এর সাধারণ 12-র এর গুণনীয়ক একটা 12, কিন্তু 8-এর মধ্যে সেটা নাই, কাজে এই 8, 6, 12 এবং 3 এগুলো সাধারণ গুণনীয়ক নয়। অতএব আমরা 8 এবং 12 সাধারণ গুণনীয়ক পাইলাম কি? অতএব সাধারণ গুণনীয়ক হলো 1, যেটা উভয়ের আছে, 2 উভয়ের আছে এবং 4। তো বন্ধুরা, তোমরা এভাবে কী করবে? সাধারণ গুণনীয়ক নির্ণয় করে থাকবে।